আসসালামু আলাইকুম। ইন্সপায়ারিং পৃথিবীতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজ আমাদের টপিক হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। হোয়াট ইজ এলস ইন পাইথন, হোয়াট ইজ ইফ, হোয়াট ইজ এলিফ। এই তিনটে নিয়ে আমরা আজ আলোচনা করব। আচ্ছা, the if statement in Python is used to test a condition. If the condition evaluates to true, the block of code inside the if statement is executed. If the condition evaluates to false, the code block is skipped. if statement হচ্ছে কন্ডিশন চেক করে। যদি সেই স্টেটমেন্টটা ট্রু হয়, সত্য হয়, সেক্ষেত্রে ও হচ্ছে এক্সিকিউট করবে ওর মধ্যে থাকা অংশকে, অথবা স্কিপ করে যাবে। স্কিপ করে কোথায় যাবে? এর পরের অংশে চলে যাবে। সুতরাং ওই ব্লকটা আর কখনোই ও এক্সিকিউট করবে না যদি ও কোনোভাবে স্টেটমেন্টটা ফলস পায়। কন্ডিশনের সাহায্যে আমরা ট্রু না ফলস সেটা চেক করি। যদি ট্রু হয়, আমাদের যে সেগমেন্টটা আছে, যেই ব্লকটা আছে, সেটা এক্সিকিউট হবে। আর যদি ফলস হয়, তাহলে হচ্ছে স্কিপ করে পরের কন্ডিশনে চলে যাবে। এইভাবেই হচ্ছে আমাদের কন্ডিশন গুলো কাজ করে। এখানে আমরা দেখতে পাচ্ছি, ইফ কন্ডিশন যদি ট্রু হয়, সেক্ষেত্রে কোড টু এক্সিকিউট ইফ দ্য কন্ডিশন ইজ ট্রু। সেক্ষেত্রে এর মধ্যে যে আমরা ব্লকটা লিখবো সেটা সত্য হবে এবং এক্সিকিউট করবে। এরপর হোয়াট ইজ এলস ইন পাইথন? The else statement is used to catch any case that was not caught by the preceding if or elif conditions. The code block under the else statement is executed if none of the preceding conditions are true. আর সেকেন্ড যে কন্ডিশনটা ব্যবহার হয় সেটা হচ্ছে এলিফ। ইফ এর পর আমরা এলিফ কে চেক করি, এটা হচ্ছে 2 নাম্বার কন্ডিশন। এলিফকে আমরা যত ইচ্ছে ততবার রিকোয়ারমেন্ট অনুযায়ী ব্যবহার করতে পারি। আর এলস হচ্ছে গিয়ে একদম শেষের কন্ডিশন। যদি ইফ এলিফ কোনোটাই সত্য না হয়, স্কিপ হতে 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 একদম শেষের যে ব্লকটা সেটা হচ্ছে এক্সিকিউট হয়। সেই ব্লকটার জন্য আমরা ব্যবহার করি এলস স্টেটমেন্ট। এলস এর মধ্যে কোনো ধরনের শর্ত আমরা ব্যবহার করি না। সুতরাং আমরা বলতে পারি কন্ডিশনের ক্ষেত্রে যখন ওরা আমাদের স্টেটমেন্ট ট্রু পাবে, তখন হচ্ছে এক্সিকিউট করবে। আর যদি ফলস পায়, সেক্ষেত্রে স্কিপ করে পরেরটা চেক করবে। এরকম করে চেক করতে করতে ইভালুয়েট করবে। যদি সত্য পায় তাহলে এক্সিকিউট হবে, আর যদি মিথ্যে পায় সেই ক্ষেত্রে এক্সিকিউট হবে না। ওকে, আমরা ইফ, এলস এবং এলিফ নিয়ে প্রোগ্রাম করে আসি, যা আমাদের কনসেপ্টটাকে আরো ক্লিয়ার করবে। আমরা চলে এসেছি আমাদের পাইচার্মে। আমরা যদি পাইচার্ম ইনস্টল করতে না জানি, আমাদের সেকেন্ড ডেতে আমরা দেখিয়েছি কি করে আমরা পাইচার্মটা ইনস্টল করি। ওই ভিডিওটা দেখে আপনারা সহজেই পাইচার্মটা ইনস্টল করে নিতে পারবেন। এখন আমি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছি ফেভারিট নাম্বারের জন্য। আমি লিখছি ফেভ নাম্বার। এখানে হচ্ছে আমি ইউজার ইনপুট নিব, ইউজারের ফেভারিট নাম্বার। তো আমি ধরে নিয়েছি ইউজারের ফেভারিট নাম্বার ইন্টিজারেই থাকবে, সেই ক্ষেত্রে আমি ইন্টিজারে টাইপ কাস্টিং করে দিচ্ছি। আমরা জানি যখন আমরা একটা ডেটা টাইপ থেকে আরেকটা ডেটা টাইপে কনভার্ট করি, সেটাকে বলা হয় টাইপ কাস্টিং। আর ইনপুট ফাংশন সব সময় স্ট্রিং কে ডিটেক্ট করে। তাই হচ্ছে আমাদের স্পেসিফাই করার জন্য রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা হচ্ছে টাইপ কাস্টিং করে নিই। তো আমরা এক্ষেত্রে ইনপুট ফাংশনটাকে কল করছি এবং ইউজারকে বলছি enter your favorite number। এখানে ইউজার তার ফেভারিট নাম্বারটা এন্ট্রি দিতে পারবে। এরপর আমরা কি করব? আমরা চেক করব যদি ইউজারের দেওয়া ফেভারিট নাম্বারটা হচ্ছে, আমরা যদি ডিভাইড করি 2 দিয়ে,
তাহলে আমরা যদি ভাগশেষ 0 পাই, তার মানে কি, যদি কোনো নাম্বারকে আমরা 2 দিয়ে ডিভাইড করে রিমাইন্ডার অথবা ভাগশেষ 0 পাই, তার মানে সেটা হচ্ছে জোড় সংখ্যা, ইভেন নাম্বারস। যেমন হচ্ছে 4 কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা ভাগশেষ 0 পাই, রিমাইন্ডার 0 পাই। সেক্ষেত্রে আমরা বুঝতে পারি তার ফেভারিট নাম্বারটা হচ্ছে ইভেন নাম্বার। যদি এটা সত্য হয়, তার ফেভারিট নাম্বারটাকে 2 দিয়ে ভাগ করলে তার ভাগশেষ হচ্ছে 0 এর সমান হয়, সেক্ষেত্রে আমাদের এই ব্লকে আমরা কিছু একটা করব। যেমন আমরা লিখে দিতে পারি প্রিন্ট ফাংশনের মধ্যে your favorite number is even। আর যদি এটা না হয় তাহলে তো আমরা বুঝতেই পারি তাহলে অড হবে। এছাড়া আমরা আরেকটাও শর্ত রাখতে পারি, যদি আমরা ইফ এর পর আরেকটা শর্ত অ্যাপ্লাই করতে চাই, এটা যদি সত্য না হয় তাহলে স্কিপ করে পরের কন্ডিশনটা চেক করবে। এক্ষেত্রে আমরা ব্যবহার করব এলিফ। যদি ইউজার ইনপুট ফেভারিট নাম্বার নামে যে ভ্যারিয়েবলটা আমরা ক্রিয়েট করেছি সেটাকে যদি আমরা ভাগ করি এবং এটা যদি 2 দিয়ে ভাগ করার পর এটা রিমাইন্ডার অথবা ভাগশেষ যদি 1 এর সমান হয়, সেক্ষেত্রে এটা আমরা কি বুঝতে পারছি, যদি কোনো নাম্বার আসে এবং এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি এবং যদি এর ভাগশেষ 1 আসে, তাহলে এটা হচ্ছে অড নাম্বার, মানে বেজোড় সংখ্যা। কারণ পৃথিবীর যত অড নাম্বার আছে সেগুলোকে যদি আপনারা 2 দিয়ে ভাগ করেন তাহলে এর ভাগশেষ আমরা পাবো 1, আর জোড় সংখ্যার ক্ষেত্রে পাবো 0। তাহলে আমরা প্রিন্ট করে দিব your favorite number is odd। এছাড়া আমরা আরেকটা শর্ত রাখতে পারি, যদি কেউ কোনোভাবে যে ডিজিটটা দিল অথবা নাম্বারটা দিল সেটা যদি অড না হয়, ইভেন না হয়, তাহলে আমরা আরেকটা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে এলস। এলস এর মধ্যে আমরা কোনো কন্ডিশন ব্যবহার করি না। যদি আমাদের উপরের কন্ডিশন গুলো মিথ্যে হয়ে যায় তাহলে এলস এর ব্লকে থাকা অংশটা এক্সিকিউট হয়ে যাবে। তো আমরা এই ক্ষেত্রে বলতে পারি ইনভ্যালিড অপারেট, ইনভ্যালিড ইনপুট। এখন আমি যদি এটাকে রান করি তাহলে আমরা দেখতে পারবো এন্টার ইওর ফেভারিট নাম্বার। আমি এখন দিচ্ছি আমার ফেভারিট নাম্বার হচ্ছে 5। এখানে বলা হচ্ছে ইওর ফেভারিট নাম্বার ইজ অড। এইভাবে হচ্ছে আমরা এটাকে কন্ডিশনাল স্টেটমেন্ট গুলোকে রান করতে পারি। আমি যদি এটাকে আবার রান করি, সেক্ষেত্রে আমি যদি বলি 4 এন্টার, তাহলে আমাকে বলছে ইওর ফেভারিট নাম্বার ইজ ইভেন, মানে জোড় সংখ্যা। আমি যদি এটাকে আবার রান করি এবং এটা ইনভ্যালিড কিছু একটা দিই, যেমন হচ্ছে আমি এখানে দিলাম এরকম কিছু, সেই ক্ষেত্রে আমাদের এরর শো করবে। কারণ ইন্টিজারের ক্ষেত্রে আমরা যদি ক্যারেক্টার দিয়ে দেই সেই ক্ষেত্রে এটাকে দেখাবে ইনভ্যালিড লিটারাল ফর ইন্টিজার উইথ বেস 10। এটা কখনোই গ্রহণযোগ্য হবে না। আমাদের কখনো যদি এরর চলে আসে আমরা প্যানিক হব না, আমরা হচ্ছে এররটা পড়বো এবং বোঝার চেষ্টা করব এবং এটা সলভ করে ফেলবো। এখন ঠিকঠাক রান করছে ইওর ফেভারিট নাম্বার ইজ ইভেন। এভাবে হচ্ছে আমরা কাজ করতে পারি কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো দিয়ে। এখানে পার্সেন্টেজ হচ্ছে মডিউলো অপারেটর, যার মাধ্যমে আমরা রিমাইন্ডার চেক করি অথবা ভাগশেষ চেক করি। যদি আমরা ভাগ ডিভাইড করতে চাই সেক্ষেত্রে আমরা হচ্ছে স্টারের পাশে যে স্ল্যাশ সাইনটা আছে সেটা আমরা ব্যবহার করব। আর রিমাইন্ডারের ক্ষেত্রে হচ্ছে আমরা পার্সেন্টেজ ব্যবহার করব। এরপর আমরা আরেকটা প্রবলেম সলভ করব। আমি এটাকে কেটে দিচ্ছি।
আমরা এমন একটা কন্ডিশন অ্যাপ্লাই করব যে আহ, কারো বয়স যদি 18 সমান অথবা বেশি হয় তারা হচ্ছে লাইসেন্স পাবে। আর যদি ছোট হয় সেক্ষেত্রে, বয়সে ছোট হয় সেক্ষেত্রে সে কারের লাইসেন্স পাবে না। তো আমি এখানে এজ নামে একটা ভ্যারিয়েবল নিচ্ছি। এজ যেহেতু ইন্টিজার, তাই ইন্টিজারে টাইপ কাস্টিং করছি এবং ইনপুট ফাংশনটা কল করছি। এবং আমি এখানে জানতে চাইবো ইউজারের কাছে এন্টার ইওর এজ। এরপর আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব লাইসেন্স আছে কিনা তা জিজ্ঞেস করতে। এর জন্য আমি আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব হ্যাজ লাইসেন্স নামে। এখানে আমি ইনপুট ফাংশনটা ব্যবহার করব, যেহেতু আমি এখানে কোনো ডেটা টাইপ ইন্টিজার বা ফ্লোট ব্যবহার করছি না, সরাসরি স্ট্রিং ব্যবহার করছি। তাই হচ্ছে আমাদের টাইপ কাস্টিং করার কোনো প্রয়োজন নেই। এখানে আমি ওকে জিজ্ঞেস করব, ডু ইউ হ্যাভ লাইসেন্স? ও আমাকে বলতে পারে ইয়েস অর নো, এরকম করে আমাকে জানাতে পারে। এখানে আরেকটা প্রবলেম আমরা সলভ করতে পারি। আমাদের ইউজার ইনপুট কিন্তু ক্যাপিটাল লেটারে অনেকে দিয়ে দিতে পারে, যেমন ওয়াইটা ক্যাপিটাল লেটারে দিতে পারে, এনটা ক্যাপিটাল লেটারে দিতে পারে। সেই ক্ষেত্রে এই প্রবলেমটা যাতে না আসে তাই আমি এটাকে লোয়ার ফাংশনটা কল করছি। লোয়ার ফাংশন, লোয়ার ফাংশন কল করার ফলে ইউজার যে ইনপুটটাই নিক না কেন, ক্যাপিটাল লেটার হোক অথবা আপার কেস লোয়ার কেস যাই হোক না কেন, সব হচ্ছে লোয়ার কেসে কনভার্ট হয়ে যাবে, স্মল লেটারে কনভার্ট হয়ে যাবে। তাই কেউ যদি ক্যাপিটাল লেটারে ইউজার ইনপুট দেয় সেই ক্ষেত্রে আমাদের কোনো এরর শো করবে না। আমরা হচ্ছে আপার ফাংশনও ব্যবহার করতে পারি ইচ্ছে হলে। তো আমি হচ্ছে এখানে চলে যাচ্ছি এখন এন্টার। আমরা হচ্ছে পরের লাইনে চলে গেলাম। এখন আমি চেক করব ইফ যদি এজ হচ্ছে গিয়ে গ্রেটার দেন অর ইকুয়াল হয় 18 এর, 18 এর সমান অথবা 18 থেকে বড়। এবং আরেকটা চেক করব এন্ড। এন্ড অপারেটর মানে হচ্ছে আমরা আরেকটা শর্ত জুড়ে দিব। যদি হ্যাজ লাইসেন্স যে ভ্যারিয়েবলটা আমরা ব্যবহার করেছি এটা যদি ওর থাকে, ইকুয়াল টু যদি ওয়াই হয়, এই দুটো শর্ত যদি সত্যি হয় সেক্ষেত্রেই আমরা ওকে অ্যালাউ করব ড্রাইভিং এর ক্ষেত্রে। প্রিন্ট অ্যালাউ ফর ড্রাইভিং। কিন্তু এটা যদি কোনোটাই সত্য না হয় তাহলে কি হবে? যদি এমন হয় যে আমরা আরেকটা শর্ত রাখতে পারি, যদি এজ আর এজ হচ্ছে লেস দেন 18 হয়, 18 এর ছোট হয়, অর অথবা হ্যাজ লাইসেন্স যদি না থাকে, এটা ইকুয়াল টু হচ্ছে ইন হয়, যে কোনো একটা কন্ডিশন হলেই হবে। তাহলে আমরা প্রিন্ট করব ইউ আর নট অ্যালাউড। তো তখন সে গাড়ি চালাবার জন্য প্রস্তুত না, আমরা তাকে অ্যালাউ করব না। এরপর আমরা হচ্ছে আরেকটা স্টেটমেন্ট রাখতে পারি, সেটা হচ্ছে এলস। যদি কেউ অন্য কিছু ইনপুট দিয়ে দেয় সেক্ষেত্রে যাতে আমাদের সমস্যা না হয় তাই আমরা এখানে রাখতে পারি ইনভ্যালিড।
এখানে আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা এজ নামের একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, এরপর ইউজার থেকে জিজ্ঞেস করব এন্টার ইওর এজ। যেহেতু এজটা হচ্ছে ইন্টিজার ডেটা টাইপের, তাই আমরা টাইপ কাস্টিং করলাম স্ট্রিং থেকে ইন্টিজারে, যেটা আমরা পড়েছি। এরপর হ্যাশ লাইসেন্স নামের একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম এবং ইউজারকে জিজ্ঞেস করলাম আপনার কি লাইসেন্স আছে। সে হচ্ছে ওয়াই অথবা ইয়েস অথবা নোতে অ্যান্সার দিবে, শুধু ওয়াই অথবা এন লিখবে, যাতে করে কেউ যদি ক্যাপিটাল লেটার দিয়ে দেয় সেক্ষেত্রে যদি এরর ওকার না হয়, তাই আমরা তাদের ইউজার ইনপুটটাকে লোয়ার ফাংশনে কনভার্ট করে নিয়েছি। এরপর আমরা ইফ কন্ডিশনে ব্যবহার করেছি যদি এজ গ্রেটার দেন অর ইকুয়াল 18 হয়, অ্যান্ড অপারেটর ব্যবহার করেছি, হ্যাশ লাইসেন্স যদি ইয়েস হয় সেক্ষেত্রে আমরা অ্যালাউ করব ড্রাইভিং এর জন্য, অথবা আরেকটা শর্ত দিয়েছি এলিফ যদি এজ হচ্ছে 18 থেকে ছোট হয় অথবা হ্যাশ লাইসেন্স যদি নো হয় সেক্ষেত্রে প্রিন্ট করবে ইউ আর নট অ্যালাউড, অথবা এলস হচ্ছে ইনভ্যালিড। এখন আমরা এখানে দুটো অপারেটর ব্যবহার করেছি, একটা হচ্ছে অ্যান্ড আর একটা হচ্ছে অর। অ্যান্ড এর ক্ষেত্রে দুইটা শর্তই মানে দুইটা যে স্টেটমেন্ট সেটা সত্য হতে হবে, তাহলেই এটা প্রিন্ট করবে। আর অর এর ক্ষেত্রে যে কোনো একটা সত্য হলেই হলো। আমরা এটা একটু রান করে দেখি। এখানে আমাকে বলা হচ্ছে এন্টার ইওর এজ। আমি বললাম আমার এজ 19। ডু ইউ হ্যাভ লাইসেন্স, আমি বললাম ইয়েস। অ্যালাউ ফর ড্রাইভিং, আমাকে ড্রাইভিং করার অনুমতি দেওয়া হলো। এরপর আমি যদি আরেকবার রান করি, আমি যদি বলি আমার এজ হচ্ছে 12, আমি বললাম এখানে আমার লাইসেন্স, আমি বললাম নো, তখন ইউ আর নট অ্যালাউড। এইভাবে আমরা স্টেটমেন্ট গুলো কন্ডিশনাল ওয়েতে সত্য মিথ্যা যাচাই করে একটা কন্ডিশন তৈরি করে প্রবলেম সলভ করি। এখন আমরা একটু অ্যান্ড আর অর অপারেটরটা দেখব। ইউজিং অ্যান্ড অপারেটর, the AND operator returns true if both conditions are true. If either of the condition is false, the overall expression evaluates to false. AND operator এর ক্ষেত্রে আপনারা যে কয়টা কন্ডিশন ব্যবহার করবেন সবগুলো সত্য হতে হবে। যদি একটাও মিথ্যে হয় তাহলে সবগুলো মিথ্যে হয়ে যাবে এবং স্কিপ করে যাবে। Using OR operator, the OR operator returns true if at least one of the conditions is true. If both conditions are false, the overall expression evaluates to false. OR অপারেটরের ক্ষেত্রে at least যদি একটা সত্য হয় তাহলেই হচ্ছে এটা রান হয়ে যাবে, এটা ট্রু রিটার্ন করবে। আর যদি দুইটাই মিথ্যে হয় সেই ক্ষেত্রে ফলস হবে। আজ এই পর্যন্তই। আপনাদের যে কোনো প্রশ্ন অথবা প্রবলেম হলে আমাদের কমেন্ট বক্সে জানান, আমরা সাহায্য করার চেষ্টা করব। আমাদের সাথে থাকেন সাবস্ক্রাইব করে, এবং আল্লাহ হাফেজ।